কেক আইসিংয়ের সময় কেন সুগার সিরাপ দিতে হয় এই প্রশ্নটা আমার প্রতিটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টই করে থাকে। কেন আমরা সুগার সিরাপ ব্যবহার করি? আমাদের কেকের মধ্যে সুগার সিরাপ ব্যবহার করার মেন উদ্দেশ্য হলো কেকটাকে সফট আর ময়েস্ট করার জন্য। এক কাস্টমার আমাকে একবার বলেও ছিল, তোমরা কি কেকের ওজন বাড়ানোর জন্য সুগার সিরাপ ইউজ করো? আমি হাসবো না কাঁদবো ভুলে গিয়েছিলাম। না না, একদমই তা নয়। কেকটাকে ময়েস্ট করার জন্যই আমরা সুগার সিরাপ ইউজ করি। একটা পারফেক্ট সুগার সিরাপ তোমরা কিভাবে বানাবে, যে রেশিওটা আমি তোমাদের বলছি আজকে, সেই রেশিওটা দিয়ে একদম পারফেক্ট সুগার সিরাপ তোমরা বানাতে পারবে। হাফ কাপ চিনির সাথে হাফ কাপ জল, এইটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু 2-3 ড্রপস ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো। এটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি। এবার তোমরা বলবে কেন আমরা ভ্যানিলা এসেন্স ব্যবহার করব? ভ্যানিলা এসেন্স ব্যবহার করার কারণ হলো এই কেকের মধ্যে একটা ফ্রেশ স্মেল আসে, আর সেই স্মেলটা কিন্তু খুব ভালো লাগে। তাতে করে কিন্তু কোনো অসুবিধা হয় না। একবার ট্রাই করে দেখতেই পারো। এবার আমি কেকটা আজকের যে ক্রাশ দিয়ে আইসিং করছি সেটা কি তোমরা বলতে পারবে? মানে কি ফ্লেভারের কেকটা আমি বানাচ্ছি সেটা কি তোমরা বলতে পারবে? যে গেস করতে পারবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নেব, নিচে নামটাও মেনশন করো। আর খুব ভালো করে আইসিংটা আমি করে নেওয়ার পর একেবারে মানে ফাইনাল ফিনিশিংটাও করছি, কারণ এই কেকটা খুব তাড়াহুড়োর মধ্যেই আমি বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।